বিশেষ ধরনের কাঁচি দিয়ে কেটে নেওয়া হচ্ছে ভেড়ার পশম। এরপর পশম বাছাই শেষে পানিতে ভালো করে ধোয়ার পর নেওয়া হবে তুলা বানানোর প্রস্তুতি। পরবর্তীতে পশম শুকিয়ে বানানো হয় তুলা। সেই তুলা চরকায় কেটে তৈরি হয় সুতা, আর সেই সুতায় হস্তচালিত তাঁতে বুনানো হয় কম্বল। আধুনিক যুগে আমাদের কম্বলের আর সেরকম প্রভাব নাই, বাজারও আমরা পাচ্ছিলাম না। এই কারণে আমরা আস্তে আস্তে এই ব্যবসাটাকে ছেড়ে দিয়েছি। কেউ চাকরি করে, কেউ ব্যবসা করছে, কেউ বাণিজ্য করছে। এই শিল্পকে বাঁচার জন্য কোনো সরকার উদ্যোগ নেয়নি। যদি উদ্যোগ নিতেন হয়তো, বা এখনো যদি উদ্যোগ নেন, তাহলে হয়তো আমাদের এই শিল্পটা আবার হয়তো চাঙ্গা হতে পারে। মোটামুটি 15 থেকে 20 ভাগ কাজ করতাম, তাতে বর্তমানে এখন একজনই করে, কারণ এই ব্যবসায় আমাদের কোনো উন্নতি হয় না। যার কারণে আমরা এখান থেকে অন্যান্য ব্যবসায় চলছি। কেউ রাজমিস্ত্রি, কেউ চায়ের দোকান, কেউ পেট্রোল পাম্পে চাকরি করছে। কিন্তু আমরা আসলে কাজে কোনো আপনার ইন্টারেস্ট পাইনি। কাজ করে আমরা কম্বলের মূল্য পাই না, বিক্রি করার জায়গা পাওয়া যায় না। আর যত সরকার এসেছে, আমাদের বাংলাদেশে যত সরকার এসেছে, সরকাররা কোনো একটু মাথা লাড়ায়নি আমাদের জন্য। একটা কম্বল তৈরি করতে এতদিন টাইম লাগে, 10 থেকে 12 দিন একটা লোক লাগে কম্বল তৈরি করতে একটা। আর সেই কম্বলটা 100 টাকায় বিক্রি করে আমরা কি করে সংসার চালাই বলে। হাতে বোনা কম্বল তৈরির অসাধারণ কাজটি 50 বছরেরও বেশি সময় ধরে করছেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা মহল্লার 66 বছর বয়সী আব্দুল খালেক। শুধু কম্বলই নয়, জায়নামাজ, মাফলার, ওয়ালমেট সহ বেশ কিছু পণ্য তৈরি করেন তিনি। তবে বয়সের ভারে আগের মতো কাজ করতে পারেন না আব্দুল খালেক। আশঙ্কা তার মৃত্যুর পর এই পেশায় আর কাউকে পাওয়া যাবে না। আগে তো ভেড়ার খামার থেকে গ্রাম থেকে ভেড়ার পশম কেটে আনতে হবে, এবং এই পশমটা তো খুব নোংরা, খারাপ, ময়লাযুক্ত। এই পশমের রংগুলো আমাকে নিয়ে এসে আলাদা করতে হয়, বাছাই করতে হয়। বাছাই করার পর তাকে ওয়াশ করতে হয়। ওয়াশ করতে নদীতে ওয়াশ করে তারপর যখন পরিষ্কার পবিত্র হয়ে গেল, তখন তাকে শুকাতে হয়। বোনানোর পরে তারপর এই সাইডে সাইডে জোড় হয়, কিন্তু যে যেরকম মাপ নেবে, 4 হাত, 5 হাত, 3 হাত, 5 হাত, 4 হাত, 4.5 হাত, 2.5 হাত, যে যেটা মাপ চাই তাকে সেই হিসাবে আমি তাকে বানিয়ে দিই। এতে সম্পূর্ণ ভেড়ার পশমের দিয়ে আমি কম্বল তৈরি করি, বা মাফলার তৈরি করি, জায়নামাজ তৈরি করি। অল বাংলাদেশের মধ্যে এর কারিগর কোথাও নেই। সময় আর প্রযুক্তির সঙ্গে টিকতে না পেরে কম্বল তৈরির বাকি কারিগররা হারিয়ে গেলেও অদৃশ্য এক মোহ আর পূর্বপুরুষের পেশার প্রতি ভালোবাসার টানে আব্দুল খালেক একাই ধরে রেখেছেন এই পেশা। বাবা চলে গেছে, বাবার স্মৃতিটা আমি ধরে রেখেছি। এখন যতদিন আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রেখেছে, ততদিন এই বাংলাদেশের উপকারে লাগি। বাংলাদেশের এই কাজটা আমি আনাচে কানাচে এই কম্বল বহু জায়গা থেকে অর্ডার আছে, তাদেরকে দিই। এর থেকে আমার সংসার চলে। এই শিল্পটা হারিয়ে গেল, আস্তে আস্তে হারিয়ে গেল কাকা। তো আমি যতদিন আছি, কবরে চলে গেলে তখন আর উপায় নেই। তো আমি সরকারের কাছে হোক, বেসরকারি উদ্যোগ দিয়ে হোক, যেই দিয়ে হোক না কেন, এই শিল্পটাকে একটু টিকিয়ে রাখার জন্য তারা যেন জানতে পারে, বুঝতে পারে যে আমাদের দেশে এই জিনিসটা হতো, এটা হারিয়ে না যায়। ঐতিহ্যবাহী এই শিল্পকে নতুনদের মাঝে ছড়িয়ে দিতে এবং বাজারে প্রচার প্রসার ঘটালে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চাঁপাইনবাবগঞ্জ জেলায় ভেড়ার পশম থেকে কম্বল তৈরি, ফ্লোর ম্যাট তৈরি একটা ঐতিহ্যবাহী শিল্প। কালের বিবর্তনে এই শিল্পটা হারিয়ে যাচ্ছে। তবে আমরা চেষ্টা করছি এখানে যারা পূর্বের উদ্যোক্তারা ছিল তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, এবং ভবিষ্যতে আমরা প্রধান কার্যালয়েও চিঠি লিখব, এবং কোনো যদি আগ্রহী উদ্যোক্তারা থাকে তাদের আমরা ডাটাবেস করে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব। এই শিল্পটাকে টিকিয়ে রাখার জন্য বিসিকের পক্ষ থেকে আমরা সাহায্য সহযোগিতা করতে পারব, এবং প্রয়োজনে যদি তাদের লোনের সহযোগিতা পড়ে তাহলে আমরা লোন দিয়ে তাদের পাশে থাকতে পারি। যেহেতু এটা একটা ঐতিহ্যবাহী শিল্প, আমরা এই শিল্পকে টিকে রাখার জন্য বিসিকের পক্ষ থেকে বদ্ধপরিকর।